দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার, কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঝিলম রায়চৌধুরী। আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে এসেছি। আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার ৭৫ বছর পরও সম্পূর্ণভাবে স্বাক্ষর নয়, কিন্তু কিছু সংস্থা আছে যারা এই দেশকে সম্পূর্ণভাবে স্বাক্ষর করার কাজে উদ্যোগ নিয়েছে, এগিয়ে এসেছে। আমাদের সৌভাগ্য যে আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন আজকে, যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন বয়স্ক শিক্ষার এই প্রচেষ্টাতে। আমাদের সঙ্গে আছেন শ্রী শেখর মেহতা। ১১৮ বছরের ইতিহাসে রোটারি ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী যে সংস্থা, তার তিনি কর্ণধার হিসেবে কাজ করেছেন এবং বয়স্ক শিক্ষার এই প্রচেষ্টাতে এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এই ভাবনাকে উনি নির্মাণ করেছেন এবং সেটাকে চালিত করে চলেছেন। শেখরজি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের দেশ এত উন্নত করেছে এবং চন্দ্রযানের মতো একটা খুবই যাকে বলে টেকনোলজির ব্যাপার, সেটা তো সফল হয়েছে, কিন্তু এখনও আমাদের দেশে কেন নিরক্ষরতা আছে বা কেন সম্পূর্ণভাবে স্বাক্ষর হতে পারেনি? খুব ভালো প্রশ্ন করেছিলাম। অনেক বছর আগে আমিও এটা ভাবছিলাম যে কেন আমাদের দেশে 95% বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাহলে আমাদের লিটারেসি রেট 74%-এ আছে কেন? লাস্ট সেন্সাস 2011-এ হয়েছিল, তারপরে আর সেন্সাস হয়নি। 2011-এ সেন্সাসে 74% লিটারেসি রেট, সেটা বেড়ে আর 80%-এর বেশি উঠতে পারে না, ইভেন ইফ ইট ইজ ডান টুডে। বাট অন দি আদার হ্যান্ড 95% বাচ্চারা স্কুল যাচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়? একটু রিসার্চ করলাম, বুঝলাম, গবেষণা করে এই বুঝতে পারলাম দ্যাট প্রবাবলি দিস ইজ বিকজ অফ দ্য অ্যাডাল্ট ইলিটারেট আমাদের দেশে যারা আছে। প্রায় 20 থেকে 25 কোটি অ্যাডাল্ট ইলিটারেট আমাদের দেশে ছিল তখন, যখন আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করছিলাম, which was nearly 20 to 25% of the population হয়ে যাচ্ছিল। তাহলে আমি বুঝলাম যে এটাকে ট্যাকল করার দরকার আছে। ইন্ডিয়াকে যদি টোটালি লিটারেট করতে হয়, তার লিটারেসি রেটকে যদি 74 থেকে 94% নিয়ে যেতে হয়, তাহলে এই অ্যাডাল্ট ইলিটারেটকে যদি না ট্যাকল করি তাহলে তো হবেই না। আমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টে এডুকেশন সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এটসেট্রা ওদের সঙ্গে দেখা করে ডিসকাশন করলাম, এম আই অন দ্য রাইট পাথ? দিস ইজ দি প্রবলেম দ্যাট অ্যাডাল্ট লিটারেসি যে প্রোগ্রামটা আছে, দ্যাট হ্যাজ টু বি স্ট্রেংথেনড। ওটা যদি স্ট্রং হয়ে যায় তাহলেই এটা হতে পারবে। সো দ্য রিজন ওয়াই উই আর নট টোটালি লিটারেট ইজ নট বিকজ আওয়ার চিলড্রেন, যে আমাদের বাচ্চারা স্কুল যাচ্ছে সে কারণ নয়। বাচ্চারা স্কুল যাচ্ছে, হ্যাঁ, অনেক ড্রপ আউটও আছে, বাট ড্রপ আউট ক্লাস 5, 6, 7, 8-এও ড্রপ আউট যদি হয়, নেক্সট সেন্সাসে ওই বাচ্চারা কিন্তু লিটারেট ক্যাটাগরিতে আসবে, বিকজ তারা ততক্ষণে অলরেডি পড়া লেখা অঙ্ক তারা বুঝে নিয়েছে অলরেডি। বাট অ্যাডাল্ট ইলিটারেট যারা আছে তাদেরকে কিছুই নাই পড়তে পারবে, না লিখতে পারবে, অঙ্ক তো চান্স নেই লেখার। সো দে উইল বি আন্ডার দ্য ক্যাটাগরি অফ ইলিটারেট। দ্যাট ইজ ওয়াই দ্য প্ল্যান ওয়াজ অ্যাডাল্ট লিটারেসি যদি আমরা করি তাহলে ইন্ডিয়াকে টোটালি লিটারেট করা যাবে। তো এই ভাবনা যখন আপনার মাথায় এলো এবং আপনি জানেন যে এটা এত বড় একটা দেশ, তাহলে আপনার কি মনে হয়নি তখন যে সরকারের সাথে আলোচনা করা দরকার বা সেখানে এই জিনিসটা আপনার ভাবনাটাকে নিয়ে যাওয়া দরকার যদি সারা দেশকে স্বাক্ষর করতে হয়? রোটারির একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা সবসময়ই চেষ্টা করি যে গভর্নমেন্টের সঙ্গে কাজ করব। রোটারির মেইন কর্পোরেট প্রোগ্রাম সারা বিশ্বে ছিল আর এখনও আছে পোলিও এরাডিকেশন। যখন আমরা প্রোগ্রাম স্টার্ট করেছিলাম পোলিও এরাডিকেশন 1988-এ, তখন সারা পৃথিবীতে প্রত্যেক দিন 1000 বাচ্চাকে পোলিও হতো। সারা বছরে 3.5 লক্ষ বাচ্চা তাদের পোলিও হয়ে যেত। এই বছরে 5টে বাচ্চার পোলিও হয়েছে।
সো হিউজ নাম্বারস চিলড্রেন লাইভস আর সেভড। 125টা দেশে তখন ছিল, এখন মাত্র 2টো দেশে আছে। আর ইন্ডিয়ার লাস্ট কেস ওয়েস্ট বেঙ্গলে ছিল, পাঁচলা জেলায় ছিল, সেটা ছিল 2011-এ। 2014, 3 বছর পরে WHO সার্টিফাই করলো দ্যাট ইন্ডিয়া ইজ পোলিও ফ্রি। পুরো পোলিও প্রোগ্রামে উই ওয়ার্ক উইথ ভেরিয়াস পার্টনার্স, বাট মোস্ট ইম্পর্টেন্টলি উইথ দি গভর্নমেন্ট। সো যখন আমরা 2014 লিটারেসি প্রোগ্রামটা নিলাম, মেকিং ইন্ডিয়া টোটালি লিটারেট, so we started a program called the TEACH program. TEACH হলো একটা অ্যাক্রোনিম, টিচার সাপোর্ট, e-learning, adult literacy, child development and happy schools. So আমরা child, teacher আর school, we took care of all three, and at the same time the adult illiterate backlog যেটা ছিল. So when we designed this program, we wanted to work with the government. So designing যখন আমরা, when I was working on it, একটা think tank ready করেছিলাম. Thereafter I met ministers, I met government officials in different states at the center. I met people who wrote the Right to Education Act, যারা লিখলেন, ওদের সঙ্গে ডিসকাশন হলো, করে এই প্রোগ্রামটা ডেভেলপ করা হয়েছিল। সো উই মেড হিউজ সাকসেস। ই-লার্নিং প্রোগ্রামটা খুব জোর আমাদের চললো। ইনফ্যাক্ট আমরা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কোভিডের সময় পুরো কন্টেন্ট দিলাম ওদের PME বিদ্যা চ্যানেলের জন্য, সে কন্টেন্টটা অত ভালো ছিল দ্যাট NCERT তারপরে রিসিভড দ্য ইউনেস্কো অ্যাওয়ার্ড ফর দ্যাট। সো উই ওয়ার সাকসেসফুল দেয়ার। দেন অ্যাডাল্ট লিটারেসি বিকেম দ্য প্রোগ্রাম, যেটা আমরা নিলাম, হ্যাঁ এটা করতে হবে। সো আই ওয়েন্ট টু দ্য HRD মিনিস্টার এট দ্যাট টাইম, তুমিও সঙ্গে ছিলে। উই মেট মিস্টার প্রকাশ জাভড়েকর, অ্যান্ড ওনাকে যখন আমি বললাম যে স্যার দেখুন, আমাদের এডুকেশন সিস্টেমে 25 কোটি স্টুডেন্ট আছে, আর ততই অ্যাডাল্ট ইলিটারেট আছে। থিওরিটিক্যালি যদি এভরি স্টুডেন্ট টিচার্স ওয়ান অ্যাডাল্ট, তাহলে তো 1 বছরেই কাজ হয়ে যাবে। বাট ঠিক আছে, ছোটো বাচ্চারা তো পড়াতে পারবে না। সো উই হ্যাড অলরেডি ডান, আমরা একটা পাইলট ততক্ষণ করে নিয়েছিলাম। 1 লাখ বাচ্চারা 1 লাখ অ্যাডাল্টকে ততক্ষণ পড়িয়েছে, তার আমাদের কাছে রেজাল্টস ছিল। 9খানা স্টেটসে আমরা তখন কাজ করেছিলাম। অ্যান্ড যখন ওনাকেই দেখালাম যে এই আমরা বই ডেভেলপ করেছি, আর এই বই নিয়ে যদি বাচ্চারা পড়ায়, খুব ইজি বই, 35-35টা পাতা শুধু আছে 2টো বইয়ে, ওই 2টো বই প্লাস কিছু ফ্ল্যাশ কার্ডস এটসেট্রা, এগুলো বানিয়ে পুরো একটা সেট অফ থিংস আছে। এটা আমি যদি একটা বাচ্চাকে দিই, আর বাচ্চা যদি পড়ায় ফর 45 to 60 days, তাহলেই একজন অ্যাডাল্টকে লিটারেট করতে পারবে। প্রকাশ জাভড়েকর জি লাইক দি আইডিয়া ভেরি মাচ। হি টুক মি টু শাস্ত্রী ভবন, ওখানে ডিসকাশন হলো। রিনা রে ছিলেন তখন এডুকেশন সেক্রেটারি, শি অলসো লাইক দি আইডিয়া। তারপর অনিতা কারওয়াল এলেন, শি অলসো লাইক দি আইডিয়া। অ্যান্ড ultimately the new education policy was framed, and if you see the new education policy, this is based on this as well as the other model of regular যেমন আমরা অ্যাডাল্টদেরকে পড়াই। সো ওয়ার্কিং উইথ দি গভর্নমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আই মিন ইন অত বড় একটা দেশ যেখানে অত কোটি লোক আছে, শুধু একটা NGO, একটা সিভিল সোসাইটি শুধু একা তো করতে পারবে না। বাট গভর্নমেন্টের পক্ষেও ইট ইজ নট ইজি যে এই জিনিসটা হয়ে যাবে। সো দ্য বেস্ট রেজাল্ট আসবে যখন সিভিল সোসাইটি অ্যান্ড গভর্নমেন্ট উইল ওয়ার্ক টুগেদার। সো আমরা ডেফিনেটলি গেছিলাম, আর এখনও উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট, বিকজ তাছাড়া তো কাজটা হবে না। তো রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন কীভাবে এরকম একটা বড় কাজ করবে, সেটা তাদের প্ল্যান কি, তাদের পরিকল্পনা কি? সো আমরা একটা প্ল্যান ডেভেলপ করলাম, ওটাকে 2 পার্টি ডিভাইড করলাম। একটা ছিল ইচ ওয়ান টিচ ওয়ান, আর একটা দ্য ট্র্যাডিশনাল মেথড, যেমন একটা ক্লাসরুমে হয় 30-40টা অ্যাডাল্ট আছে, ওদেরকে একজন পড়াচ্ছে, সেটা। সো ইচ ওয়ান টিচ ওয়ান আমি জাস্ট ব্রিফ করলাম। সো আমরা হাজার স্কুলে গেছি। একটাই এক্সাম্পল দিচ্ছি, আগে বলে দিই যে স্কুলে গিয়ে আমরা ক্লাস 6 অ্যান্ড আপওয়ার্ড যারা বাচ্চারা আছে তাদেরকে মোটিভেট করছি। আমি আজ পর্যন্ত 15 থেকে 20,000 বাচ্চাদেরকে অ্যাড্রেস করেছি ইন ডিফারেন্ট প্লেসেস, কোথাও 200 বাচ্চা, 500 বাচ্চা। যেখানেই আমি জিজ্ঞেস করেছি তোমরা কে কে চাও যে ইন্ডিয়া লিটারেট হয়ে যাক, হলে এভরি চাইল্ড হাত তুলেছে। তোমরা কি ওটাতে সাহায্য দেবে, একজনকে অ্যাডাল্টকে পড়িয়ে? হাত তুলবে। আমার কাছে মোর দ্যান 100 পিকচার্স আছে, এখানে
500 বাচ্চা হাত তুলে বলছে ইয়েস আমি করব। দেয়ার আফটার কী করার দরকার আছে? ওদেরকে বই দেওয়ার দরকার আছে, অ্যান্ড ওরা যদি পড়াবে একজন অ্যাডাল্টকে আইডেন্টিফাই করে, উইচ ইজ নট ডিফিকাল্ট, তাহলে একটা স্কুলেই 500, 700, 1000, 200, 300 ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য স্কুল। ইম্যাজিন হাউ ইজি দিস ক্যান বিকাম অ্যান্ড সো কস্ট ইফেক্টিভ। মাত্র 100 টাকা। আর 100 টাকা কিসে লাগছে? বই প্রিন্ট করবার জন্য আর এক্সামিনেশন করবার জন্য। আমি রেস্ট অফকোর্স হিউজ এফার্ট, এক একটা স্কুলে এই প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য 10 বার যেতে হয়। সো দ্যাট ম্যান পাওয়ার, যাওয়া আসা, পুরো সিস্টেমটা আমাদের অনলাইন আছে। একজন বাচ্চা যদি এক্সকে পড়াচ্ছে তাহলে নিজের নাম ওখানে ডালতে হয়, এক্সের নাম কাকে পড়াচ্ছে তার ডিটেলস, 30 দিন পরে কি প্রোগ্রেস হলো সেটা ওখানে দিতে হয়, আর 60 দিন পরে কি প্রোগ্রেস হলো সেটা দিতে হয়। খুব ইজি কোয়েশ্চেন্স, ইয়েস নো করলেই হয়। কিন্তু আমি এখানে বসে দেখতে পারি ইন্ডিয়াতে কোন কোন এরিয়াতে কজন অ্যাডাল্ট লিটারেট হয়ে যাচ্ছে। আর যে কোনো, যদি ডিএভি স্কুলের সঙ্গে ফর এক্সাম্পল আমাদের একটা টাই আপ হয়েছে, ওদের 52 লক্ষ স্টুডেন্ট আছে। এবার ওর আউট অফ দ্যাট যদি 6 and above হাফও হয় তার, আমি বলছি 20 লক্ষই যদি হলো, আর তার হাফ 10 লক্ষ যদি পড়ায়, নেক্সট 5 বছরে 50 লক্ষ যদি পড়িয়ে দেয়, আমাদের টার্গেট 5 কোটি, তার 10% মাত্র একটা স্কুল দিয়ে হয়ে যাবে। আর অলরেডি স্টার্ট হয়েছে। ডিএভির 3টে না 4টে স্কুলে অলরেডি লাস্ট 15-20 দিনের ভেতরে হয়ে গেছে। এবার কোথাও 150, 200, 300 বাচ্চা। এখানে ডিপিএস স্কুল কলকাতায়, ওরা একটা 1500 বাচ্চা ওখানে বলে দিয়েছে সবাইকে এই জিনিসটা করতে হবে। দেয়ার আর সো মেনি স্কুলস যারা এটাতে পার্টিসিপেট করতে চাইছে। এমসিকেভি একটা স্কুল আছে, ওখানে 250-300 বাচ্চারা ওরা অলরেডি পড়িয়েছে। ইট ইজ ভেরি ইজি টু ডু। সো এই প্রোগ্রামের নাম আমরা দিয়েছি দীক্ষা। সো এটা হলো দ্য আদার ইজ বিদ্যা। ওই প্রোগ্রামে দ্যাট ইজ দ্য ট্রেডিশনাল মেথড, যেখানে 40 জনকে একটা গ্রামে আইডেন্টিফাই করা হচ্ছে, 40 জন, ওদেরকে পড়াচ্ছে যে একজন, তার নাম হচ্ছে অক্ষর সাথী। দিস পারসন ইজ টিচিং দেম। আগেন বুকস আমরা প্রোভাইড করে দিচ্ছি, 40টে বই দেওয়া হচ্ছে, একটা ব্ল্যাকবোর্ড এটসেট্রা, একটা ক্লাসরুম সেট আপ করবার জন্য যা যা লাগে। তাই জন্য ওখানে এক্সপেন্স বেশি, বিকজ ক্লাসরুম সেট আপ আছে, প্লাস অক্ষর সাথীকে আমরা স্টাইপেন্ড দিচ্ছি 2000 টাকা মাসে দিচ্ছি। একটা সেশনে 3 মাস প্রায় লাগবে, 40 জন অ্যাডাল্ট লিটারেট হয়ে যাবে। একটা সেন্টারে 40 জনকে লিটারেট করতে 350 টাকা করে পার হেড যদি হয়, তাহলে 14,000 টাকা লাগে একটা সেন্টার চালাতে গেলে, অ্যান্ড 40 people will come out as literate from there. So this program is also doing very well. As of today আমরা 1,500-এর বেশি সেন্টার অলরেডি স্টার্ট করে দিয়েছি, আর we are now today tested, ready absolutely. এটাকে 10 times যদি বাড়াতে হয়, it will not take us much time. As soon as we get the funding, we will be able to do that. Apart from that, 15,000 করলেও হবে না, উই উইল টেক ইট টু বিয়ন্ড 25,000 সেন্টার্স আমাদের হয়ে যেতে হবে। অ্যান্ড সারা বছরে তারা 2-3 বার পড়াতে পারে, বিকজ ইচ সেশন উইল বি ফর 3 months অ্যাপ্রক্সিমেটলি। সো এই দুটো মেথড আমরা যদি ইউজ করি, দ্য ফার্স্ট ইয়ার আমাদের টার্গেট আছে 50 লক্ষ বাই নেক্সট ইয়ার। সেটা যদি করে নিই, তার পরের বছর 1 কোটি লোকদেরকে আমাদের টার্গেট আছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ নিউ এডুকেশন পলিসিতে বলাই আছে ওখানে যে বাই 2027 তারা 5 কোটি অ্যাডাল্টকে লিটারেট করবে। রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন অলসো ইজ কমিটেড দ্যাট তারা বাই 2027 5 কোটি অ্যাডাল্টকে লিটারেট করবে, ইউজিং 2 methods, each one teach many. Diksha and Vidya, 2 programs. আর এটা পসিবল, অ্যাবসলিউটলি। বোথ প্রোগ্রামস আর টেস্টেড। আমরা বিভিন্ন স্টেটে টেস্ট করেছি, মাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, নানান স্টেটে বোথ মডেলস টেস্ট করা হয়েছে, অ্যান্ড ইটস ওয়ার্কিং ভেরি ওয়েল। আপনি যে এত সুন্দরভাবে আমাদের বোঝালেন যে মডেল দীক্ষা এবং বিদ্যার যে মডেল, এটা এখন আমার জানতে ইচ্ছে করছে যে এই মডেল কি রেপ্লিকেট করা যাবে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে, যেখানে নিরক্ষরতা এখনও একটা সমস্যা আছে? অ্যাবসলিউটলি করাই যাবে, করছি আমরা অলরেডি। ওয়েস্ট বেঙ্গল, বিকজ আমি কলকাতা থেকে আছি, সো এভরিথিং আমরা যখন টেস্টিং করি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে ইজ দ্য ফার্স্ট প্লেস যেখানে আমরা টেস্টিং করি, অ্যান্ড হিউজলি সাকসেসফুল। অলরেডি এখানে বিয়ন্ড 50,000 পিপল অলরেডি আর আন্ডার দ্য প্রোগ্রাম। আর এই নেক্সট 1 মাসের ভেতরে আরও 50,000 লোক এই প্রোগ্রামে চলে আসবেন।
সো নিয়ারলি 1 লাখ চলে আসবেন শুধু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। আউটসাইড ওয়েস্ট বেঙ্গল দ্য নাম্বারস আর, আমরা অলরেডি কাজ করছি বিভিন্ন স্টেটে, উত্তরাখণ্ডে হচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, Delhi. So in fact it will go to every part of India. Totally replicable. শুধু ন্যাচারালি ইন্ডিয়াতে এভরি 200 কিলোমিটার্স ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা সেটাও করে নিয়েছি। বইগুলো যে আমরা বানিয়েছি সে বিভিন্ন ল্যাঙ্গুয়েজেসে অলরেডি বই রয়েছে। প্লাস ওই বইয়ের ভেতরেই ইনস্ট্রাকশন শিট আছে, কি করে বাচ্চা পড়াবে অ্যাডাল্টকে সেটাও আছে, আর অক্ষর সাথী কী করে পড়াবে সেটাও আছে। প্লাস আমাদের যে ওয়েবসাইট আছে www.rotaryteach.org, rotaryteach.org, ওখানে ভেরিয়াস ভিডিওস আছে, ইন্সপিরেশনাল ভিডিও, মোটিভেশনাল ভিডিও। যদি আমি একটা স্কুলে গিয়ে ওই ভিডিওটা দেখাই, চিলড্রেন উইল বি মোটিভেটেড, ওদের ইচ্ছে হবে যে হ্যাঁ আমি এই কাজটাকে করি। তারপরে ওখানে আরেকটা ভিডিও আছে যেটা দেখিয়ে দেবে তোমাকে পড়াতে হবে কী করে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে যেটা ডিজাইন করা হয়েছে কী করে পড়ানো হবে। সো ইট ইজ পসিবল টু ডু ইন অল অফ ইন্ডিয়া। ভারতবর্ষের বাইরে অ্যাবসলিউটলি পসিবল। ওখানে তো প্রবলেম ইজ সেম। অ্যাডাল্ট ইলিটারেসি যদি আছে, দের ইজ আ সিস্টেম, ওদেরকে পড়াতে হবে। অ্যাডাল্ট ইলিটারেট আর একটা বাচ্চা দুজনকে পড়ানো ইজ ডিফারেন্ট। বাচ্চা নাইদার অ্যাপল বোঝে নর এ বোঝে, whereas অ্যাডাল্ট অ্যাপলটা অলরেডি বুঝছে, ওকে শুধু এটা বুঝিয়ে দিতে হবে। ফ্রম দ্য নোন টু দ্য আননোন ওর যাওয়ার দরকার আছে। সো দ্য মেথডোলজি ফর টিচিং দেম ইজ গোয়িং টু বি ইউনিভার্সাল। সেম থিং বাইরেও করতে হবে। একজন দেখছে বাস দেখছে, তো ও তো বুঝছে যে এটা বাস, বাচ্চা তো ওই জানে না যে এটা বাস। বাসকে আমি ওকে বলি বাস কী দিয়ে আরম্ভ হয়, তো বলে একটু ভেবে বলবে ব। সো this is how they start identifying the letters, etc. The system is very scientific and good. So same thing when I was the president of Rotary ছিলাম আমি যখন, তো আমাকে সারা বিশ্বে 1 বছরে 40টা দেশে যেতে হয়েছিল। তার মধ্যে 20টা দেশ শুধু আফ্রিকা অ্যান্ড ওয়েস্ট এশিয়াতে ছিল। এই যে দেশগুলোতে আমি গেছিলাম, নানান দেশ, তারা when I discussed the programs with them, তারা বললো তারা ইন্টারেস্টেড আছে যে কি করে এই প্রোগ্রামটা ওখানে ইমপ্লিমেন্ট হতে পারে। তারা আরেকটা প্রোগ্রামও চেয়েছিল আমাদের কাছে, সেটা হলো ই-লার্নিং প্রোগ্রাম। আমাদের ই-লার্নিং প্রোগ্রামটা হিউজলি সাকসেসফুল প্রোগ্রাম। সো ফর এক্সাম্পল প্রেসিডেন্ট অফ ঘানা, তার অফিস থেকে রিকোয়েস্ট এসছে যে আমাদেরকে ই-লার্নিং কন্টেন্ট আপনি পাঠান। এই যে ই-লার্নিং কন্টেন্ট আমরা দিয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও দিয়েছিলাম আমরা যখন কোভিডের সময়, টু বি শোন অন PME Vidya চ্যানেলস। দ্যাট কন্টেন্ট হ্যাজ ওয়ান দি অ্যাওয়ার্ড, দ্য ইউনেস্কো অ্যাওয়ার্ড। অত ভালো কন্টেন্ট ছিল সেটা। সো নাও ভেরিয়াস স্টেটস আর আস্কিং দ্যাট কন্টেন্ট, abroad African countries are asking that content. What is being done here, এটা রেপ্লিকেট করা যায়। মডিফিকেশন ন্যাচারালি করতে হবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, বাট পসিবল। শেখারজি, আমার তো খুবই ইন্টারেস্টিং লাগছে পুরো ব্যাপারটা, কিন্তু সাধারণ মানুষ কিভাবে এরকম একটা মহৎ লক্ষ্যে নিজেদের কোনো কন্ট্রিবিউশন যদি করতে চায়, সেভাবে অংশগ্রহণ কিভাবে করবে? করতেই হবে, নালে হবে না। আমাদেরকে সবাইকে জুড়ে যেতে হবে। উই আর অন আ মিশন মোড। এটাকে আমরা একটা সার্টেন টাইম ফ্রেমের ভেতরে আমাদেরকে এটা অ্যাচিভ করতেই হবে। অ্যান্ড যে কোনো একটা অর্গানাইজেশন পারবে না, গভর্নমেন্ট অ্যালোন উইল নট বি এবল টু ডু ইট। সো সিভিল সোসাইটি অ্যান্ড দি গভর্নমেন্ট উইল হ্যাভ টু কাম টুগেদার। অ্যান্ড সিভিল সোসাইটির শুধুই রোটারি নয়, লায়ন্স ক্লাব আছেন, অন্যান্য ক্লাবেরা আছে, অন্যান্য NGOs আছে। আমরা সবাই কেন না একসঙ্গে চলে আসি টু মেক ইন্ডিয়া টোটালি লিটারেট। আমাদের ভারতটা যদি স্বচ্ছ ভারত হতে পারে, তাহলে পূর্ণ স্বাক্ষর হতে পারে না কেন? অ্যাবসলিউটলি পারে। আপনি কি করতে পারেন? তো তাহলে ভিজিট করুন www.rotaryteach.org। ওখানে অ্যাডাল্ট লিটারেসি সেগমেন্টে একবার যান আর দেখুন আপনি কি করে ভলান্টিয়ার করতে পারেন, কি করে নিজেকে এঙ্গেজ করতে পারেন, কি করে কন্ট্রিবিউট করতে পারেন। সাপোজ ইউ আর আ টিচার, আপনি আপনার স্কুলে ইচ ওয়ান টিচ ওয়ান স্টার্ট করিয়ে দিন। যদি আপনি স্কুল প্রিন্সিপাল আছেন অর ওনার অফ আ স্কুল আছেন, অর ইফ ইউ আর এনিওয়ে অ্যাসোসিয়েটেড উইথ আ স্কুল, আপনি ওটাকে স্টার্ট করে দিতে পারেন। আমরা UEM ইউনিভার্সিটি জয়পুরের আছে, তাদের সঙ্গে কাজ করেছি। কি দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে তারা। 1,500 লোক অলরেডি তারা পড়িয়ে দিয়েছে ইউজিং
their students to go to the villages and get it started. If you are an NGO, আপনি সাইটটা ভিজিট করুন, কন্ট্যাক্ট আস, টুগেদার আমরা আরও সেন্টার স্টার্ট করতে পারি। অ্যাবসলিউটলি। ইফ ইউ আর আ কর্পোরেট, আপনাদের CSR-এ পার্টিসিপেট করুন। এর চেয়ে বেটার কী প্রোগ্রাম হতে পারে ওয়ের উই আর ওয়ান্টিং টু মেক ইন্ডিয়া টোটালি লিটারেট অ্যান্ড every step that is being taken will be visible on the laptop of your own office. So there are various ways আপনি participate করতে পারেন এখানে, and I would suggest each and every one to participate. If you are a student, definitely there is a system. If you find somebody adult illiterate, please try to teach that person. আপনি যদি না পারেন তাহলে অন্য কাউকে বলুন, সে পড়িয়ে দেবে ওই লোকটাকে। But let us ensure not one person is left illiterate in our country. So possible আছে, let's do it. আপনার কথা শুনে সত্যি মনে হচ্ছে যে আমাদের সবার এগিয়ে আসা উচিত এই কাজে, এবং আমাদের যেটুকু করতে পারি সেইটুকু অন্তত করার। আরেকটা জিনিস বলবো, ইফ ইউ আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, প্লিজ সিভিল সোসাইটিকে এনকারেজ করুন দ্যাট এই প্রোগ্রামের সঙ্গে জুড়ে আমরা এই কাজটাকে করতে পারি। ইফ ইউ আর পার্ট অফ দ্য সিভিল সোসাইটি, লেট আস ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের সঙ্গে না কাজ করলে এই কাজটা হবে না। কোটি কোটি লোকদেরকে লিটারেট করতে হবে, এটা গভর্নমেন্ট ছাড়া পসিবল নয়। সো দ্য বেস্ট কম্বিনেশন উইল বি ওয়েন দ্য সিভিল সোসাইটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট কাম টুগেদার। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম কিভাবে আমরা আমাদের দেশকে স্বাক্ষর করব টু মেক ইন্ডিয়া টোটালি লিটারেট। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন শ্রী শেখর মেহতা, যিনি রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ছিলেন 2021-22 সালে। আপনাদের সঙ্গে ছিলাম আমি ঝিলম রায়চৌধুরী। আমাদের আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.